এসএসসি দিয়ে কি বোঝায় বলো, তুমি যেটা পাস করছো? এরকম পাবলিক প্লেসে অনুমতি ছাড়া এইভাবে উচ্চ শব্দে কোনো বক্স বাজানো যাবে না। তুমি কি মালিক? তুমি কর্মচারী? মালিক কে? মালিক লিজা সাউন্ডের মালিক মোহাম্মদ কামাল হোসেন লিটন। আমি রাষ্ট্র শোক ঘোষণা করছি, তা আমার তো আপনাদের দেখে মনে হচ্ছে না আপনারা। আর স্টুডেন্টগুলোকে নিয়ে চলেন, স্টুডেন্টগুলো সব আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আজকে তার প্রথম দিন। উন্মুক্ত কোনো স্থানে যদি উচ্চ শব্দ সৃষ্টিকারী যে কোনো যন্ত্র, এটা এই যে সাউন্ড বক্সগুলো আছে বিভিন্ন, এটা মাইক হতে পারে, এগুলো যখন ব্যবহার করবে তখন অবশ্যই কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমোদন নিতে হবে। 31শে ডিসেম্বর বিভিন্ন জায়গায় উচ্চ শব্দের সাউন্ড বক্স প্রতি বছরই বাজে, আমরা প্রতি বছর এটা নিয়ন্ত্রণের চেষ্টা করি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো এই চেষ্টাটা এবছর অব্যাহত আছে। আমরা অভিযোগ পেয়েছি বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা প্রত্যেকটা জায়গায় প্রথমে তাদেরকে সতর্ক করেছি। ইতিমধ্যে শিয়ালকোলে আমাদের যে মিনি স্টেডিয়ামটা, এখানে যারা ওখানে ছিল ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট, সবাই আসলে অনেকেরই বয়স 18-এর নিচে। তো এই সকল বিবেচনায় তাদেরকে বোঝানো হয়েছে, তাদের সাথে কথা বলেছি, তাদেরকে ছেড়ে দিয়েছি। এই মাসের 21 তারিখের আগ পর্যন্ত সকল ধরনের প্রচার প্রচারণা নিষেধ আছে। সুতরাং প্রচার প্রচারণা যে সামগ্রী যখন তারা ভাড়া দিচ্ছে বিভিন্ন জায়গায়, যেই স্থানে ভাড়া দিচ্ছে সেই স্থানে যে অনুষ্ঠানটা হবে, যে কোনো ধরনের অনুষ্ঠান হতে পারে। আমাদের যে সহকারী রিটার্নিং কর্মকর্তা যে আছে, আমাদের শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার স্যার, ওনার পারমিশন নেওয়া হয়েছে কিনা এটা তাদেরও দেখতে হবে। যেহেতু তারা এগুলো দেখছে না কোনোভাবেই, যত্রতত্রভাবে তারা ভাড়া দিয়ে দিচ্ছে, তো এটা তো নিয়ন্ত্রণ করা সম্ভব না। এই জন্য ওই দোকান মালিককে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং তারা মুসলেকা দিবে, মুসলেকা দিয়ে তাদের যে জব্দকৃত যে সাউন্ড সিস্টেমটা আছে এটা তারা নিয়ে যাবে।